বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমরা বলেছিলাম যে স্যামসাং দুটো তাদের ফ্ল্যাগশিপ লেভেলের লাইটার ভার্সন লঞ্চ করতে চলেছে, স্যামসাং S10 লাইট এবং স্যামসাং নোট 10 লাইট। অলরেডি আমরা স্যামসাং S10 লাইটকে নিয়ে ভিডিও বানিয়েছি। আপনারা যদি ভিডিওটি মিস করে গিয়ে থাকেন, আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে ভিডিওটি একবার দেখে নেবেন। আজকে আমরা কথা বলবো স্যামসাং নোট 10 লাইট এই ফোনটিকে নিয়ে। কী হবে এই ফোনটির স্পেসিফিকেশান, কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, সমস্ত ডিটেলস থাকবে। একদিকে স্যামসাং S10 লাইট এবং নোট 10 লাইটের যে প্রাইস রেঞ্জ আপ মোটামুটিভাবে কিন্তু একরকম। সেক্ষেত্রে S10 লাইট আগামী 23শে জানুয়ারি ফ্লিপকার্টের বাজারে লঞ্চ করতে চলেছে। অনেক বন্ধুদেরই একটা স্বাভাবিক কনফিউশনে পড়ে গেছেন যে S10 লাইটটা নিয়ে নেবেন নাকি নোট 10 লাইটের জন্য অপেক্ষা করবেন। আজকের ভিডিওতে সেই অ্যান্সারটাও আপনারা পেয়ে যাবেন। আমরা আজকের ভিডিওতে S10 লাইট এবং নোট 10 লাইটের স্পেক্স কম্প্যারিজন করে দেখে নেব কোন ফোনটি আমাদের জন্য বেটার অপশান। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন রেড কালারের সাবস্ক্রাইব লিখে ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাকেও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের এপিসোড শুরু করি। প্রথমে একটি ছোট্ট সুখবর দিয়ে দিই আপনাদের জন্য। আমাদের চ্যানেলে একটি গিভঅ্যাওয়ে চলছে। আপনি যদি এখনও পার্টিসিপেট না করে থাকেন, ডেসক্রিপশন বক্সে গিভঅ্যাওয়ে ভিডিও লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করুন। প্রথমেই আমরা কথা বলবো নোট 10 লাইট এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এখানে S10 লাইটের মতো আপনি সেম ডিসপ্লে পাবেন 6.7 ইঞ্চি ফুল HD প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড, এবং এখানে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আপনি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাবেন। এখানে অ্যামোলেড ডিসপ্লে হয়, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে, যেটা S10 এবং লাইট এবং নোট 10 লাইট এই দুটোতে কিন্তু সেম। এরপর যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে সেখানে ক্যামেরা মডিউলটা একটু আলাদা, S10 লাইটের একরকম এবং নোট 10 লাইটের একরকম। দুটো ফোনেই থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এখানে একটু বলে দিই, দুটোতেই কিন্তু একটি হাই কোয়ালিটি পলিকার্বনেট ইউজ করা হয়েছে, কোনোটাতেই কিন্তু গ্লাস বডি ডিজাইন নেই। এখানে আমরা আগের ভিডিওতে বলেছিলাম S10 লাইটে কিন্তু গ্লাস বডি ডিজাইন আসছে, সেটা কিন্তু হবে না। এখানে দুটো ফোনেই থাকবে হাই কোয়ালিটি পলিকার্বনেট ডিজাইন, যেটা কিন্তু গ্লাসের মতোই শাইনি ডিজাইন আপনাকে প্রোভাইড করবে। বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে এই ফোনগুলোকে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, দেখতে অসাধারণ, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এখানে নোট 10 লাইটের সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা S পেন। এখানে আপনি ওই পেন যে জাতীয় যে জিনিসটা পাবেন সেটা দিয়ে আপনি মোবাইলের স্ক্রিনে লিখতে পারেন, ছবি আঁকতে পারেন, বিভিন্ন কাজ করতে পারেন। এখানে কিন্তু এই যে ফেসিলিটিটা সেটা কিন্তু S10 লাইটে থাকছে না। এটা একবার মাথায় রাখবেন। নোট 10 লাইট যারা নোট সিরিজের ফোনগুলো ওই স্টাইলাস পেন ইউজ করে অভ্যস্ত, তাদের জন্য কিন্তু নোট 10 সিরিজটা, এই নোট 10 লাইট ফোনটাই কিন্তু একমাত্র সেই ফিচার্সটা দিতে পারবে, S10 লাইটে সেটা পারবে না। এটাই হচ্ছে সেই ফোনটির সব থেকে বড় অ্যাডভান্টেজ। এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এখানে স্যামসাং ইউজ করছে নোট 10 লাইটের ক্ষেত্রে তার নিজস্ব প্রসেসর Exynos 9810 প্রসেসর, যেটি কিন্তু বেশ কিছুদিনের পুরনো প্রসেসর। অলরেডি কিন্তু স্যামসাং এই প্রসেসরটিকে তার S9 সিরিজে ইউজ করেছে। মনে রাখবেন এটি 10 ন্যানোমিটার টেকনোলজির একটি প্রসেসর। অন্যদিকে যে S10 লাইট এই ফোনটিতে স্যামসাং ইউজ করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 চিপসেট, যেটা কিন্তু 7 ন্যানোমিটার টেকনোলজির একটি প্রসেসর। খুবই পাওয়ার এফিশিয়েন্ট, খুবই ফাস্ট। সুতরাং আপনি যদি পারফরমেন্সের দিক থেকে বিচার করেন তাহলে কিন্তু S10 লাইট অনেকটাই এগিয়ে থাকবে। দুটি ফোনেই আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড কিউ পেয়ে যাবেন। এছাড়াও স্যামসাংয়ের One UI 2.0 ওপর কিন্তু এই ফোন দুটি রান করছে। আর আপনারা সকলেই জানেন স্যামসাংয়ের One UI 2.0 কতটা স্মুথ, কতটা ফ্লুয়েন্টভাবে কাজ করছে স্যামসাংয়ের ডিভাইসগুলোর ওপর। তো সেক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকে কিন্তু কোনো রকম আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তো আপনি যদি পারফরমেন্সের মেন হাইলাইট পয়েন্ট চান তাহলে কিন্তু S10 লাইট আপনার জন্য বেটার। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এখানে প্রথমেই বলে দিই, দুটো ফোনেই থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো সেক্ষেত্রে আপনি দুটো ফোনে কম বেশি সমান আউটপুট পেয়ে যাবেন। কিন্তু এর যে প্রধান ডিফারেন্সটা থাকছে তা হলো এই ফোনটির দুটির ব্যাক ক্যামেরায়। এখানে স্যামসাং নোট 10 লাইট এখানে আপনি ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন। S10 লাইটেও যদিও ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, তবে এর কনফিগারেশনে কিছুটা ডিফারেন্স আছে। নোট 10 লাইটে থাকছে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপারচার থাকছে f1.7। অন্যদিকে 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স। খুবই ব্যালেন্সড একটি ক্যামেরা সেটআপ। অন্যদিকে S10 লাইটে থাকছে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপারচার থাকছে f2.0। অর্থাৎ লো লাইটে কিন্তু আপনার নোট 10 লাইট এই ফোনটি বেটার পারফরমেন্স করবে S10 লাইটের থেকে। এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এছাড়াও 5 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এখানে নোট 10 লাইটে ছিল 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এখানে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। আমার মতে মনে হয়েছে অবশ্যই টেলিফটো লেন্সটা কিন্তু বেটার, এবং টেলিফটো লেন্স দিয়েই কিন্তু আপনি ব্লার এফেক্টটা ক্রিয়েট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি ভালো ব্লার এফেক্টের ছবি তুলতে চান তাহলে কিন্তু নোট 10 লাইট আপনার জন্য বেটার। এছাড়াও নোট 10 লাইটে কিন্তু আপনি আপ টু 10x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট পাবেন, যেটা কিন্তু S10 লাইটে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে ক্যামেরা সেটআপে যদি আপনি ব্যালেন্স সেটআপ চান তাহলে S10 লাইটের থেকে নোট 10 লাইট আমার মতে একটু বেটার।
এখানে দুটো ফোন দিয়েই আপনি কিন্তু 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকছে টাইম ল্যাপস, OIS, স্লো মোশনের মতো বিভিন্ন ফিচার্স। এছাড়াও দুটো ফোনেই আপনি কিন্তু লাইভ ভিডিও ফোকাস মোড অ্যাভেল করতে পারবেন, অর্থাৎ আপনি ভিডিও করছেন পেছন দিকটা ব্লার হয়ে যাচ্ছে, এই ফেসিলিটিটা কিন্তু আপনার দুটো ফোনেই থাকছে। এরপর আমরা কথা বলবো এই দুটি ফোনের ব্যাটারি সেকশন নিয়ে। দুটো ফোনেই থাকছে 4500 mAh এর ব্যাটারি এবং দুটো ফোনেই থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। এখানে দুটো ফোনেই কিন্তু মোটামুটিভাবে 30 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে, তো সেক্ষেত্রে মোটামুটি চার্জিং টাইম এক, দুটো ফোনের ব্যাটারি সেকশনটাও কিন্তু মোটামুটি এক। এরপরে আমরা কথা বলবো এই দুটি ফোনের সেন্সার নিয়ে। সমস্ত সেন্সার অ্যাভেলেবেল আছে, কোথাও কোনো কার্পণ্য করা হয়নি। তবে এখানে বললাম নোট 10 লাইটে S পেনের সাপোর্টটা আপনারা পাবেন, যেটা কিন্তু S10 লাইটে পাচ্ছেন না। তো এমন অনেকেই আছেন তারা শুধুমাত্র নোট সিরিজকে বেছে নেন শুধুমাত্র S পেন এই সাপোর্টটার জন্য। যারা এটা ইউজ করেছেন তারা জানেন এটা কতটা এক্সাইটিং এবং কতটা একটি এফেক্টিভ ফিচার স্যামসাংয়ের এই নোট সিরিজের জন্য। এরপর আমরা কথা বলবো এই ফোনটি কেন দাম কমানো হলো, অর্থাৎ লাইটার ভার্সনে কি কম দেওয়া হচ্ছে। প্রথমেই যেমন বললাম এখানে কিন্তু গ্লাস বডি ডিজাইন দেওয়া হচ্ছে না, পলিকার্বনেটের ডিজাইন দেওয়া হচ্ছে, সেটাকে গ্লাস লুক প্রোভাইড করা হয়েছে এবং খুবই শাইনি ডিজাইন করা হয়েছে যাতে আপনাদের বুঝতেই না পারেন এটা গ্লাস বডি ডিজাইন নয়। এরপরে আরেকটি এখানে দেওয়া হয়েছে, এখানে কোনো রকম ওয়াটার প্রুফ ডিজাইন দেওয়া হয়নি, এখানে ওয়াটার রেজিস্ট্যান্টও দেওয়া হয়নি, IP68 রেটিংও কিন্তু নেই। সুতরাং জল থেকে আপনার ফোনগুলোকে দূরে রাখতে হবে, ওয়্যারলেস চার্জিং নেই, এইভাবে কিন্তু ফোনগুলোর দাম অনেকটাই কমিয়ে রাখা হয়েছে। তো আপনারা যদি আমাকে এক বাক্যে কথা বলেন তাহলে বলবো পারফরমেন্সের দিক থেকে যদি যেতে চান তাহলে কিন্তু S10 লাইট আপনার জন্য অনেক বেটার অপশান। এরপরে যদি আপনার S পেন সাপোর্ট চায়, এছাড়াও একদম স্টেবল একটা ক্যামেরা পারফরমেন্স চায়, তাহলে কিন্তু এখানে নোট 10 লাইট আপনার জন্য বেটার অপশান। আমি হলে কিন্তু পার্সোনালি S10 লাইটকেই বেছে নিতাম। তো এরপরে আপনাদের ডিসিশন, আপনারা ঠিক করবেন যে কোন ফোনটি আপনাদের জন্য বেটার। এবং দুটো ফোনের প্রাইস রেঞ্জে কিন্তু হবে 35 থেকে 40,000 টাকার আশেপাশে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে, এবং এখানে আপনি 6GB, 8GB, 10GB এই ধরনের র্যাম ভ্যারিয়েন্ট প্রত্যেকটা ফোনের জন্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং দুটো ফোনেই কিন্তু হাইব্রিড সিম স্লট হয়েছে, যেখানে একটি সিম এবং একটি মাইক্রো SD কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। আপ টু 512GB পর্যন্ত SD কার্ড আপনি লাগাতে পারবেন এবং দুটো ফোনের কোনোটাতেই 5G নেই, দুটো ফোনেই কিন্তু ডুয়েল 4G সাপোর্টেড। তো এরপরে আপনারা আপনাদের পছন্দের ফোনটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আর ভিডিওটি লম্বা করব না, এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একটি ছোট্ট কথা আপনাদের জানিয়ে দিই, আমরা টেলিগ্রামে একটি নতুন চ্যানেল খুলেছি, যেখানে আমরা ডেইলি অ্যামাজন এবং ফ্লিপকার্টের ওপর অফার যেগুলো চলে সেগুলো শেয়ার করতে থাকি। আপনাদের হেল্প করার জন্য আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। এছাড়াও ফেসবুক এবং আমাদের ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে নেবেন। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন, নমস্কার।